নমস্কার, গুড মর্নিং সবাইকে। আন্না লাইফস্টাইলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আমার পরিবারের সকলে খুব ভালো আছি। তো আগের ভিডিওতে আমার দেখেছো যে আমরা বেলুড় মঠে গেছিলাম, কিন্তু বেলুড় মঠে দর্শন হয়নি, একটু দেরি হয়ে গেছিলো। আর গঙ্গা স্নান টান করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য দর্শন করতে পারিনি টাইমের মধ্যে। তো আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর বেলুড় মঠ থেকে আমি বলেছি দক্ষিণেশ্বর যাব, সেই জন্য বেলুড় মঠ থেকে বেরিয়ে লঞ্চে চেপে দক্ষিণেশ্বরের দিকে রওনা দিয়ে দিয়েছি। এই দেখো, লঞ্চে থেকে একটুখানি ভালো করে মানে দেখে দিলাম বেলুড় মঠটা। আর এখানে গঙ্গার ধারে অনেক কিছুই মন্দির আছে। ছোটবেলায় যেতাম, আর এখন ঠিক মনে আমার পড়ছে না। একটা জায়গারই দেখতে পেলাম রাজবাড়ি, সেটা আমি ঠিক বুঝতে পারলাম না যে এইটা রাজবাড়ি না অন্য কিছু। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট ও শেয়ার করো। তো চলো দেখতে থাকো। কেদারনাথ হসপিটাল আছে, দেশবন্ধু ক্লাব আছে, রাজবাড়ি আছে, তারপরে আমাদের বালি শ্মশান আছে। তো আমি বুঝতে পারলাম না যে কোনটা কি, খালি শ্মশানটা বুঝতে পেরেছি আর দেশবন্ধু ক্লাবটা বুঝতে পেরেছি। তো এই দেখো, আর দেখতে দেখতে চলে এলাম দক্ষিণেশ্বরের কাছে। কিন্তু এখানেও একটা বড় ব্যাপার আছে, আমাদের যেখানেই যাই আমাদের কপাল খারাপ। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর মানে লঞ্চে দেখেছো বিশাল ভিড়, বিশাল ভিড় এত গরমে। আর আমরা যেদিনকে গেছিলাম না সেদিনকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে সেদিনকে মানে একটু লোকজন বোধহয় স্বস্তির জন্য বাইরে বেরিয়েছিল। আর লঞ্চেতে বিশাল ভিড়, বসার জায়গা পায়নি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। দিয়েছিলাম তাই, তা না হলে যে কি ফাঁসান ফাঁসতাম তোমরা বুঝতে পারবে না। এইখানে এসে অ্যানাউন্স করছে যে টিকিটটা লাগবে। তো আমি মানে খালি ভাবছি যদি ফেলে দিতাম কিরকম, মানে কি যে হতো বুঝতে পারছিলাম না। তো বন্ধুরা দক্ষিণেশ্বরে তো চলে আসলাম, কিন্তু এখানে এসেও আমরা লেট করে ফেলেছি। এখানেও মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা এসেছি তখন 1:45, তো মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিল। আবার খুলবে সেই 3:30-র সময়, তার মানে 4টের সময় দর্শন। তো তত
করার চেষ্টা করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো, আর আমি না ভালো মানুষদের মানে কোনো কিছুই দান করি না। যাদের দেখি একদম তারা কিছু করতে পারবে না, তাদের জন্য আমার একটু খারাপ লাগে, তো তাদেরকেই দান করি। আর দক্ষিণেশ্বরে তো মানে এইসব মানুষের অভাব নেই একদম। যারা ভালো মানুষ আছে তারাও এরকমভাবেই হাত পাত মানে বলতে নেই, তারাও হয়তো পেটের দায়েতেই এরকমটা করে, কিন্তু আমি একদমই আমার সেটা ভালো লাগে না। যারা কিছু করতে পারবে না আমি তাদেরকেই যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। তো চলো, এই দেখো সব সময় তো আমি নিজেই ভিডিও করে যাচ্ছি, আর আমাকে সামনে থেকে মানে দেখতেও পাওয়া যায় না। আর আমার ছেলেকে যদি একটু বলি, ওর সবেতেই বিরক্ত। আর এখানে দোকান থেকে একটু যা হোক কিছু কেনাকাটা করে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।